প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স সম্পর্কে বেসিক আলোচনা করব। তো বন্ধুরা, আমরা শুরুতেই পড়ব যে ম্যাট্রিক্সটা কি। একটা যদি আমরা ম্যাট্রিক্সটা হচ্ছে আসলে একটা বীজগাণিতিক রাশি, যা বীজগাণিতিক রাশির একটি ভিন্ন রূপ বলতে পারি আমরা, বা একটা মাধ্যম বলতে পারি যে এই মাধ্যম থেকে অন্য মাধ্যমে রূপান্তরিত হয়েছে বীজগাণিতিকের। তো আমরা একটা ম্যাট্রিক্স বীজগাণিতিক রাশি নেই। তো আমরা এখানে নেই 5x প্লাস 5x 3y মাইনাস z, 3x 2y 9z, x মাইনাস y z। আসলে এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। মনে করো যদি এই রাশি থেকে আমরা ম্যাট্রিক্স যদি হয়, তাহলে হচ্ছে এই রাশিগুলোর সহগ বা এই চলকগুলোর সহগগুলো যদি নিয়ে আমরা ম্যাট্রিক্স তৈরি করতে যাই, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা এরকম হবে যে 5 3 মাইনাস 1 3 2 9 1 মাইনাস 1 1। তো এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। তো এবার আমরা দেখব যে কোনটা সারি এবং কলাম এবং কোনটা মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ। আমাদের মুখ্য কর্ণ হচ্ছে আমরা এখানেই এখানে বুঝালে আমাদের সুবিধা হবে। আমরা এই বরাবর এটাকে বলবো আমাদের মুখ্য কর্ণ। এটাকে বলবো আমরা মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি এইটার সমষ্টিকে, এই মুখ্য কর্ণের সমষ্টিকে আমরা কি বলতে পারি? মুখ্য কর্ণের সমষ্টিকে আমরা বলতে পারি ট্রেস বা নাভি আমরা বলতে পারি। যদি আমাদের কখনো প্রশ্নে বলে যে ট্রেস বা নাভি কত, তখন আমরা কি করব? আমাদের মুখ্যকর্ণের যতগুলো মুখ্যকর্ণ বরাবর সংখ্যাগুলোকে সমষ্টি করে দিব, তাহলে হচ্ছে আমাদের ট্রেস বা নাভি পাবো। তো আমাদের এটা ট্রেস বা নাভি কত? 5 2 7, 7 আর 8, তাহলে কত হচ্ছে আমাদের 8। ট্রেস বা নাভি হচ্ছে 8। এই ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি 8। তো এবার আমরা সারি এবং কলাম দেখি। কলাম কি? কলাম বলতে আমরা কি বুঝি? কলাম বলতে আমরা খাড়াটা বুঝি। কলাম বলতে আমরা লম্বাটা বুঝি, খাড়া বা লম্বাটা বুঝি। লম্বাটা হচ্ছে আমাদের কলাম, এটা হচ্ছে আমাদের কলাম। আর সারি কি? সারি হচ্ছে যে ভূমি আনুভূমিক বরাবর থাকবে, এটা হচ্ছে সারি। আমাদের তাহলে হচ্ছে এটা সারি, হচ্ছে লম্বা। কলাম বা লম্ব, লম্ব বলতে পারি, লম্ব বা কলাম। তো এবার আমরা যাব যে কর্ণ ম্যাট্রিক্স। আমরা মুখ্য কর্ণকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি, আবার হচ্ছে এই অংশটাও হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। তার আগে আমি আরেকটি কথা বলে নিই, এখানে আরেকটা কথা মিস হয়ে গেছে। তো এইখানে আমরা এই অংশটাকে হচ্ছে আমরা বলতে পারি কি? এই অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে গৌণ কর্ণ। গৌণ কর্ণ। তোমাদের কোশ্চেন থাকতে পারে যে এইখানে মুখ্য কর্ণ বরাবর সমষ্টি করাকে ট্রেস বা নাভি বলে, কিন্তু গৌণ কর্ণ বরাবর যদি যোগ করতে বলে বা এটা এই মানটাকে কি বলবে? আসলে তো মূলত আমাদের হচ্ছে এই মানটার সমষ্টি করতে বলে না, তাই এটার কোনো মান আর কি নাই। যদি বলেও তবু সেটা হচ্ছে গৌণ কর্ণ বরাবরই দেওয়া থাকে। আরেকটা আমরা কথা মাথায় রাখবো যে আমাদের এই প্রত্যেকটা চলকেই হচ্ছে আমাদের একটা প্রত্যেকটাই ভুক্তি। আমরা এইগুলোকে ভুক্তি বলতে পারি। যদি তোমাদের কোশ্চেনে কখনো ভুক্তি দেওয়া থাকে, তখন তোমরা আবার ঘাবড়ায় যেতে পারো যে এটা আবার কি জিনিস, ভুক্তিটা আবার কি? তো তখন তোমরা বুঝে নিবা যে ম্যাট্রিক্সের ভিতরে যে সংখ্যাগুলো থাকে ওগুলো প্রত্যেকটাকেই হচ্ছে আমরা ভুক্তি বলে থাকি। তো এখানে আরেকটা কথা বলে নেই, আমাদের মাত্রার ক্ষেত্রে হচ্ছে কখনো সারি
সারি গুণন কলাম, এটা ইজ নট গ্রেটার দেন গুণফল। তো এটা আমাদের কখনোই গুণফল হবে না। সারি এবং কলামকে আমরা কখনোই গুণ করতে পারি না। সারির সংখ্যা এবং কলামের সংখ্যা দিয়ে আমরা কখনো গুণ করতে পারি না। তো আমরা এটা কিভাবে বুঝবো যে এটা কতটা সারি আছে এবং কতটা কলাম আছে? এখানে হচ্ছে আপনার ১ ২ ৩, এখানে হচ্ছে আমাদের ৩ টে কলাম, আর সারি হচ্ছে ১ ২ ৩, না দুঃখিত, এটা হচ্ছে আমাদের সারি হিসাব করবো, এটা হচ্ছে কলাম হিসাব করবো। তাহলে হচ্ছে কলাম হচ্ছে ১ ২ ৩, তাহলে সারি হচ্ছে ১ ২ ৩, তাহলে হচ্ছে কি হলো এটা? এটা হলো হচ্ছে আপনার হচ্ছে 3 ইন্টু 3, সারিও ৩ টা, কলামও ৩ টা। তো আমরা এখানে একটু সারি ম্যাট্রিক্স দেখি, সারি ম্যাট্রিক্স। তো আমরা সিকোয়েন্স অনুযায়ী যাই। তো একটু সিকোয়েন্স অনুযায়ী যদি যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এখানে সারি ম্যাট্রিক্সে বসি। সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্সটা কি? সারি ম্যাট্রিক্সটা হচ্ছে যেমন এইটা উদাহরণে দেই 5 3 -1, এটা হচ্ছে কি আমাদের সারি ম্যাট্রিক্স। ঠিক আছে? আমরা আবার এটাকে বলতে পারি যে এটাকে বলতে পারি কি 5 2 সারি ম্যাট্রিক্স বলতে পারি, কোনো সমস্যা নেই। তো কলাম ম্যাট্রিক্স কি? কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্সটা কি আমাদের? কলাম ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যে 5 3 1, এটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলেছি যে এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। তো আমরা এভাবে, এটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স 5 3 বলতে পারি আমাদের কলাম ম্যাট্রিক্স। তো আমাদের কলাম ম্যাট্রিক্স বলতে পারি কলাম ম্যাট্রিক্স। তো হচ্ছে আমাদের এটা 5 3 1 কলাম ম্যাট্রিক্স, এবং হচ্ছে 5 3, এটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। তো এবার আমরা তোমাদের এখানে আরেকটা বিষয় জানাই দিতে চাই যে এখানে যদি আমাদের শুধু এরকম একটা এরকম সংখ্যা দিয়ে দেওয়া থাকে, তাহলে আমাদের এটা কি বলবো? এটা আমরা সারি ম্যাট্রিক্সও বলতে পারি, কলাম ম্যাট্রিক্সও বলতে পারি, তো কোনো সমস্যা নেই। তো এবার আমরা পড়বো কি? আয়ত ম্যাট্রিক্স। আয়ত ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্সটা কি? আয়ত ম্যাট্রিক্সটা হচ্ছে যে সারি, সারি ইজ নট গ্রেটার দেন কলাম। সারি এবং কলাম কখনোই সমান হবে না আয়ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো আমরা দেখি কীরকম আয়ত ম্যাট্রিক্স। আমরা উদাহরণস্বরূপ দেখি, এক্সাম্পল 5 1 1 3 9 6, এটা হচ্ছে আমাদের আয়ত ম্যাট্রিক্স। তো এটা কিভাবে আমরা বুঝবো এটা আয়ত ম্যাট্রিক্স? এখানে দেখো যে আমাদের যেহেতু কলাম, এটা কলাম, তাহলে 1 2 3, তিনটে কলাম আছে, সারি কয়টা? 1 2, সারি এবং কলাম সমান নয়, তো এটা আমাদের কি ম্যাট্রিক্স? কলাম, আয়ত ম্যাট্রিক্স। তো আমরা এবার এভাবে দেখি 5 1 3 9 1 9, তো আমরা এটা কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের এক ধরনের আয়ত ম্যাট্রিক্স। কেমন? দেখো এখানে কলাম কয়টা? 1 2, দুইটা কলাম, তাহলে হচ্ছে কত? এক সারি হচ্ছে 1 2 3, তাহলে কি হলো? সারি হচ্ছে 3টা, তাহলে কলাম ম্যাট্রিক্স এবং সারি ম্যাট্রিক্স দুটাই সমান নয়, তাহলে কি হলো? একটা আয়ত ম্যাট্রিক্স। যেহেতু আমরা প্রথমেই শর্ত দিয়ে রাখছি যে সারি ইজ নট গ্রেটার দেন কলাম, সারি এবং কলাম সমান হবে না। তো এবার আমরা পড়বো, স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্সটা কি আসলে? স্কয়ার ম্যাট্রিক্সটার পূর্বে একটু আমি তোমাদের কর্ণ ম্যাট্রিক্সের ধারণাটা দিয়ে নেই। তো এখানে হচ্ছে আমাদের 1 1 1 0 0 0 2 1 0, 0 0 3 দিলাম। ঠিক আছে? তো আমরা যদি এটা দিলাম, তাহলে আমাদের এটা মুখ্য কর্ণ, কর্ণ বরাবর শুধু মান আছে, তো আমরা এই কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে আমরা এটাকেও কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। আমাদের শূন্যগুলো হচ্ছে একটা করে ভর্তি। তো চলো এবার স্কয়ার ম্যাট্রিক্সটা দেখে নিই। স্কয়ার ম্যাট্রিক্সটা আসলে কি? স্কয়ার ম্যাট্রিক্সটা আসলে হচ্ছে যে এর কর্ণ বরাবর সমান থাকবে, কর্ণ বরাবর মান একই থাকবে, 0 5 0 0 0 5, এই কর্ণ বরাবর হচ্ছে তোমাদের মানগুলো থাকবে একই, তাহলে হচ্ছে সেটা আপনাদের হবে স্কয়ার ম্যাট্রিক্স।
তোমরা এখানে চিন্তা করতে পারো যে ফিজিক্সের ভাষায় স্কেলার, স্কেলার সে ম্যাথের ক্ষেত্রে আলাদা কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আলাদা। তো এখানে স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বরাবর যে মানগুলো থাকবে একই থাকবে সেগুলোই হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। আমরা এটাও বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স কেমনে যে 0, 0, 5, 0, 5, 0, 5, 0, 0 আমরা এটাকেও স্কেলার ম্যাট্রিক্স বলি। কেন? যে এটা কর্ণ বরাবর হচ্ছে আপনার আ একই মান আছে। তো আমরা সচরাচর এটা দেখি না। আমাদের সচরাচর দেওয়া হয় এটা। ঠিক আছে? তো এবার আমরা পড়ব তো আমাদের এবার পড়ব একক বা অভেদক ম্যাট্রিক্স। একক বা অভেদক ম্যাট্রিক্স কি? এটা হচ্ছে এক ধরনের ম্যাট্রিক্স যা কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর একই থাকবে বা সব মুখ্য কর্ণ বরাবর সবগুলো এক থাকবে। তো এটাতে উদাহরণস্বরূপ দেখে যাই। তো আমরা এখানে যদি আমরা লিখি 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1 তো আমাদের এটা কি হচ্ছে মুখ্য কর্ণ বরাবর হচ্ছে তোমাদের সবগুলোর মান হচ্ছে 1 তো আমরা এটা কি বলতে পারি একক ম্যাট্রিক্স যেহেতু আমাদের মুখ্য কর্ণ বরাবর যদি আমাদের এই কর্ণ বরাবর থাকতো তবুও বলতে পারতাম আমাদের একক ম্যাট্রিক্স বা অধিক ম্যাট্রিক্স তবে একটু ব্যতিক্রম হচ্ছে যে সচরাচর আমাদের এটা দেখা যায় না এই কারণে হচ্ছে আমরা টিচাররা সবসময় এইটা দিয়ে উদাহরণ দিয়েই শেষ করে দিই তো এবার আমাদের এটা কি এটা হচ্ছে আমাদের এক ধরনের বর্গ ম্যাট্রিক্স আমরা বলতে পারি এটাকে কর্ণ ম্যাট্রিক্সও আমরা বলতে পারি এবার এরপর হচ্ছে আমাদের এটাকে স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারি আরেকটা কথা এবং একক ম্যাট্রিক্সও বলতে পারি এখানে আরেকটি কথা আমি বলতে চাই যে আমরা একক বা অভেদক ম্যাট্রিক্সকে আমরা সাধারণত আই দ্বারা প্রকাশ করি সাধারণত আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স তো এরপরে একটু শিখবো আমরা ট্রান্সপোজটা আসলে কি ট্রান্সপোজ হচ্ছে এক ধরনের বিপরীত ক্রম বলা যেতে পারে যে যে কলামগুলোকে সারি এবং সারিগুলোকে কলামে রূপান্তর করার প্রক্রিয়া হচ্ছে আমাদের ট্রান্সপোজ তো আমরা চলো একটা উদাহরণ দেখে দিই উদাহরণটা হচ্ছে যে 5136 ঠিক আছে 5136 তো আমরা এটা যদি আমরা হচ্ছে ট্রান্সপোজ করি আমাদের সাধারণত ট্রান্সপোজ প্রকাশ করা হয় টি দ্বারা ছোট হাতের টি এবং বড় হাতের টি দ্বারা আমাদের ট্রান্সপোজটা প্রকাশ করা হয় তো আমরা এটা ট্রান্সপোজ করি তাহলে হচ্ছে 5136 এটা হচ্ছে আমাদের কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো এবার আমরা বর্গ ম্যাট্রিক্স এবার আমরা পড়বো বর্গ ম্যাট্রিক্সটি কি আসলে হচ্ছে বর্গ ম্যাট্রিক্সটি হচ্ছে সারি এবং কলাম সমান হবে তাহলে আমরা কি বলতে পারি সারি ইকুয়াল টু কলাম আমরা বলতে পারি তাহলে কি হবে দিলাম 3 2 3 2 3 4 5 6 9 আমরা এটা দেখো তো কলাম কতটা 1 2 3 কলাম সারি 1 2 3 সারি তাহলে কি হলো আমাদের কলাম এবং সারি একই হলো তাহলে কি হবে তো আমরা এটাকে এভাবে লিখতে পারি 3 ইন্টু 3 তাহলে আমাদের কি হলো এটা তাহলে হচ্ছে আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স তো এবার আমরা প্রতিসম ম্যাট্রিক্সে একটু যাব প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স আসলে আমাদের প্রতিসম ম্যাট্রিক্সটা কি প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে যে আমাদের ট্রান্সপোজ করার পরেও হচ্ছে আমাদের মানটা একই থাকবে তাহলে আমরা চলো একটা উদাহরণে যাই 5 1 3 1 0 9 3 9 10 এটা হচ্ছে আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স এরপর আমরা কি বলবো যদি এটা একটা বর্গ ম্যাট্রিক্স তো আমরা যদি ট্রান্সপোজ করি ট্রান্সপোজ করলে আমাদের কি আসবে আসবে হচ্ছে কলামগুলোকে সারি এবং সারিগুলোকে কলাম বানিয়ে দাও 5 1 3 1 0 9 3 9 10 যদি আমরা কলামগুলোকে সারি এবং সারিগুলোকে কলাম করে দিই তাহলে হচ্ছে আমাদের একই থাকতেছে ট্রান্সপোজ করার পরেও তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স তো এবার আমরা পড়বো বিপ্রতিসম ম্যাট্রিক্স বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি বিপ্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে যে বিপরীত মান থাকবে আমরা যে এটা দিয়ে চিন্তা করি যে 5
-1 -3 1 3 তারপর হচ্ছে আমরা এখানে 0 দেই, তারপর হচ্ছে -9 9 10। তো আমাদের কাছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটা আমরা কেমনে বলবো যে বিপ্রতিসম ম্যাট্রিক্স? তো আমাদের দেখো মুখ্য কোণ বরাবর সব প্লাস, গৌণ কোণ বরাবর একটা প্লাস একটা মাইনাস। তো আমরা এখানে দেখো এই যে প্লাস, এখানে হচ্ছে একটা প্লাস মাইনাস, এখানে হচ্ছে একটা প্লাস। তো এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস। তো এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস। আমরা এটা বলতে পারি যে বিপরীত বলতে কি বোঝায় আমাদের? বিপরীত বলতে হচ্ছে চিহ্ন, মনে করা যদি থাকে প্লাস তাহলে হবে মাইনাস, যদি থাকে গুণ তাহলে হবে ভাগ, এরকম বিপরীত, বিপ্রতিসম। এটা বোঝাচ্ছে। তো আমরা যেহেতু এখানে প্লাস নিলাম, এখানে মাইনাস নেব। এখানে যদি আমরা প্লাস নেই তাহলে এখানে মাইনাস নেব। আমরা এখানে প্লাস নেই, এখানে মাইনাস নেব। এখানে প্লাস নিলে এখানে মাইনাস নেব। তো এখানে প্লাস নিলে এখানে মাইনাস নেব। তো বিপ্রতিসম বোঝার কিছুই নেই, যে শুধু জাস্ট বিপরীত চিহ্নগুলো বসাই দিবা, হয়ে যাবে। তাহলে উপমেট্রিক্সটা কি? উপমেট্রিক্সটা হচ্ছে এক ধরনের সংখ্যা বাদ্য আরকি বলা যেতে পারে। যদি আমরা একটা আয়তমেট্রিক্স নেই 5 1 3 9 2 1, যদি আমরা এটা নেই, তাহলে আমরা যদি উপমেট্রিক্স করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে যে এটা বাদ দিতে হবে, নয়তো এটা বাদ দিতে হবে, নয়তো এটা বাদ দিতে হবে। যেকোনো একটা বাদ দিতেই হবে। তা না হলে আমাদের উপমেট্রিক্স সম্ভব না। তো আমাদের উপমেট্রিক্স এর ক্ষেত্রে হচ্ছে, তাহলে আমরা যদি 5 9 কে বাদ দিই তাহলে থাকতেছে আমাদের 1 3 2 1। তাহলে হচ্ছে এটা আমাদের কাছে উপমেট্রিক্স। ঠিক আছে? আর যদি আমরা একটা বর্গক্ষেত্রের চিন্তা করি, আমরা বর্গক্ষেত্র চিন্তা করি, একটা আমরা যদি বর্গক্ষেত্র নিই তাহলে হচ্ছে এটা আমাদের হবে যে যদি আমরা বর্গক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের একটা কলাম একটা এবং সারি বাদ দিতে হবে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এবং আয়ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে একই, আয়ত ম্যাট্রিক্স একটু ভিন্ন হবে। তো আমরা শুধু একটা কলাম বাদ দেবো আয়ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এবং বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করব? বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে একটা কলাম বাদ দেবো, একটা সারি বাদ দেবো। তো একটা কলাম এবং একটা সারি বাদ দিলে থাকতেছে কত? 1 0, দুঃখিত, 1 0 1 5। এটা একটু স্পেসটা বেশি করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে আমাদের এক ধরনের উপম্যাট্রিক্স। আমরা সমঘাতী ম্যাট্রিক্সটা পড়বো। সমঘাতী ম্যাট্রিক্সটা কি? সমঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে যে আমাদের যদি আমরা একটা A ম্যাট্রিক্স নেই মনে করি, এবং আরও ম্যাট্রিক্স নেই, তাহলে যদি আমরা গুণ করার পর যদি আমাদের হচ্ছে A আসে সমাধানে, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তো আমাদের অনেক সময় প্রমাণে থাকে যে √A ইকুয়াল হচ্ছে A, প্রমাণ করো। ঠিক আছে? √A ইকুয়াল A প্রমাণ করো। তো আমরা এটা কিভাবে প্রমাণ করব? তো আমরা যে ম্যাট্রিক্সটি থাকবে সেই ম্যাট্রিক্সকে আমরা গুণ করব ২ বার, বা বর্গ করব। বর্গ করলে এটা ইকুয়াল আসবে আর এটা। তাহলে হচ্ছে আমাদের এটা সেটা হবে সমঘাতী ম্যাট্রিক্স। তো আমরা একটা উদাহরণস্বরূপ যদি দেখি, যদি আমরা উদাহরণস্বরূপ দেখতে চাই তাহলে একটা উদাহরণ নিই। 5 2 -10 -4 যদি আমরা একটা নেই, তাহলে যদি আমরা আবার এটা নেই, তাহলে হচ্ছে 5 2 -10 -4 শর্ট করে নিলাম। তো এবার আমরা কি করব? যদি আমরা এটা গুণ করে দেই, গুণ করে দিলে কত আসবে? ৫ ৫ ২৫, ৫ ৫ ২৫। তারপরে হচ্ছে ২, মাইনাসে প্লাসে মাইনাস, ৫ দুগুণে হচ্ছে ১০, তাই না? না, না, ১০ দুগুণে হচ্ছে ২০, 20। এবার কি? এবার এটা নিয়ে যদি আমরা, তাহলে হচ্ছে আমাদের কি তো? তাহলে হচ্ছে আমাদের এটা ৫ ১০ ৫০, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস। তারপর হচ্ছে ৪, ৪ 10 40, প্লাস 40। তো এবার আবার এটাতে যাই। তো এটাতে গেলে হচ্ছে আমাদের ২, তাহলে হচ্ছে ৫ দুগুণে কত হয়? ১০। আবার হচ্ছে ৪। তো এবার আমার কি হবে? এখানে ৪ গুণন ২, তো -8। তো এবার আমরা এটা চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের কি হবে? ১০ দুগুণে ২০, -20। এখানে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে ১৬। তো আমরা এবার কি করব? এবার হচ্ছে আমাদের এখানে আসতেছে 5, এখানে আসতেছে হচ্ছে 10, এখানে আসতেছে হচ্ছে কত? 2, এখানে আসতেছে হচ্ছে -4। তো দেখো তো, এখানে আসলো যে, এখানে আসলো 5, এখানে আসলো 2,
এখানে আসলো 10 -10 দুঃখিত, এখানে হচ্ছে -10, এখানে হচ্ছে 4 -4। তো এটা আসলো। তো আমাদের কি এই ম্যাট্রিক্সটার সঙ্গে কি এই ম্যাট্রিক্সটা কি একই নয়? যেহেতু আমরা বলতে পারি কি এটা সমঘাতিক ম্যাট্রিক্স। তো আমাদের যদি প্রমাণ করতে বলে তো আমরা ম্যাট্রিক্স দিয়ে গুণ করে, তো আমরা যদি এটা বের করি তাহলে আমাদের হচ্ছে এটা প্রমাণ, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে যাবে। তো এবার আমরা নেক্সট টপিকে যাই। অভেদঘাতী ম্যাট্রিক্স এবার। অভেদঘাতী ম্যাট্রিক্সটা কি? অভেদ। তোমাদের কি মনে হচ্ছে যে অভেদ কথাটা শুনে কি মনে হচ্ছে? অভেদ আমরা কিছুক্ষণ আগে কিন্তু পড়ে এসেছি। অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তো আমরা অভেদ বা একক ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করতাম? আই দ্বারা। আমরা এখানে আই নিলাম। তো আমরা ঘাতী ম্যাট্রিক্সকে, সমঘাতী ম্যাট্রিক্সকে আমরা এখানে কি দ্বারা প্রকাশ করলাম? একটা ম্যাট্রিক্স দ্বারা এ দ্বারা একটা এ ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করছি। তো আমরা সমঘাতী বলতে সমান দুইটা ঘাত ইন্টু আরেকটা নেই, তাহলে হচ্ছে আমাদের কথা হলো, তাহলে ইকুয়াল দিলে হচ্ছে আমাদের সমঘাতী ইকুয়াল আই। তো আমাদের প্রমাণ করতে হয় যদি বলে যে সমঘাতী ম্যাট্রিক্স এ ইন্টু এ ইকুয়াল আই, তো আমাদের এটা কি হবে? সমঘাতী ম্যাট্রিক্স। যদি আমরা যে উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি, উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের ম্যাট্রিক্স এরকম যে 1 0 0 0 1 0 0 0 1, এটা আমাদের একটা হচ্ছে অর্ধক ম্যাট্রিক্স। তো আমাদের ম্যাট্রিক্স এবং এ গুণ করার ফলে যদি কোনো বরাবর হচ্ছে 1 আসে তাহলে হচ্ছে আমাদের সেটা আই দ্বারা প্রকাশ করছে, আই হচ্ছে আমাদের অভেদক রাশি। তো তখন আমরা কি বলতে পারি কি অভেদক ম্যাট্রিক্সটা কি হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। এবার আমরা পড়ব শূন্য ঘাতী ম্যাট্রিক্স। শূন্য ঘাতী ম্যাট্রিক্স। তোমাদের শূন্য ঘাতী ম্যাট্রিক্সটা কি? আসলে শূন্য ঘাতক ম্যাট্রিক্সটা হচ্ছে যদি আমরা কোনো দুইটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এবং আরও কি ওই একই এ ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করি তাহলে গুণফল আসবে আমাদের হচ্ছে 0 0 0 0 0 0 0 0 0। তো আমাদের এরকম আসবে, তাহলে আমরা সেটাকে বলতে পারি শূন্য ঘাতক ম্যাট্রিক্স। তো এবার আমরা পড়বো কি? এবার আমরা পড়বো হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ আকার, ত্রিভুজাকার, দুঃখিত, ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে যে উপরের অংশ থাকবে। ঊর্ধ্ব মানে কথাটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে? ঊর্ধ্ব কথাটা আমাদের বোঝাচ্ছে যে উপরের অংশ। উপরের অংশটা কি? উপরের অংশটা আমরা যে উদাহরণস্বরূপ দেখতে চাই তাহলে হচ্ছে 1 3 4 0 5 3 0 0 5। তো আমাদের এই ম্যাট্রিক্সটা কি বলতে পারি আমরা? বলো তো তোমরাই বলবা। তো আমরা এই ম্যাট্রিক্সটাকে কি বলতে পারি না যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স? কারণ কি? কারণ হচ্ছে যে এটা উপরের অংশ। যদি আমরা এটা বলি তো এটাকে যদি আমরা এটা মেনে নিই তো আমাদের এই সংখ্যাগুলো কি উপরের সংখ্যা কি বেশি না? এই কারণে যেহেতু আমাদের উপরের সংখ্যাগুলো বেশি আমরা এটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারি। এবং এবার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি? যেটা নিচে থাকবে। যেমন এটাই তারা দেয় যে 1 0 0 3 4 5 3 0 5। এটা কি আমাদের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কেমনে বুঝবো? যে এখানে যদি আমরা মিডলটা নেই তাহলে হচ্ছে আমাদের এখানে নিচের সংখ্যা বেশি, সেহেতু আমরা বলতে পারি এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো আমরা এই ম্যাট্রিক্সগুলোকে প্রকাশ করার জন্য আমরা 3টা পদ্ধতি ব্যবহার করে থাকি। এক হচ্ছে এটা পদ্ধতি, থার্ড ব্র্যাকেট। 2 নম্বর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে, এবং 3 নম্বর পদ্ধতি হচ্ছে 2টা স্ট্রেট লাইন দ্বারা। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই।